নমস্কার বন্ধুরা, রাত পোহালেই নীল ষষ্ঠী। আর এই নীল ষষ্ঠীর জন্য অধীর আগ্রহে রয়েছেন শিব ভক্তেরা। শিব ভক্ত হিসেবে আপনারা প্রত্যেকেই এই নীল ষষ্ঠীর পুজো করতে পারেন। মায়েরা অবশ্যই সন্তানের মঙ্গল কামনায় পুজো করবেন, আর নতুন বিবাহিত দম্পতিরা সন্তান কামনায় এই পুজো করবেন। যেহেতু এই নীল ষষ্ঠীর দিনেই একাদশী তিথিও রয়েছে, তাই কিভাবে আপনারা এই উপবাস পালন করবেন, উপবাসের নিয়ম কি রয়েছে, ব্রত পালনের নিয়ম, এছাড়াও ব্রতীরা কি খাবেন কি খাবেন না, কোন কোন উপকরণগুলি লাগবে এই দিন শিব পুজো করতে, নীলের ঘরে বাতি দানের শুভ সময় কি রয়েছে, পুজোর শুভ সময় কি রয়েছে, এই সমস্ত কিছুই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথে আমরা শুনে নেব নীল ষষ্ঠীর ব্রত মাহাত্ম্য কথা। যারা এই ব্রত পালন করছেন বা নীল ষষ্ঠীর পুজো করছেন, অবশ্যই একটি বার হলেও পাঠ করুন অথবা শ্রবণ করুন নীল ষষ্ঠীর ব্রত কথা। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। কোন কোন বন্ধুরা নীল ষষ্ঠী ব্রত পালন করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দেব। প্রথমেই বলে রাখি আমরা কোন দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করব। 13ই এপ্রিল 29শে চৈত্র সোমবার দিন নীল ষষ্ঠীর ব্রত পালনের সবচেয়ে শুভ দিন। কারণ আগের দিন অর্থাৎ 28শে চৈত্র 12ই এপ্রিল রবিবার রাত্রি 9:31 থেকে শুরু হচ্ছে ষষ্ঠী তিথি। পরের দিন মানে 13ই এপ্রিল সোমবার দিন 9:37 পর্যন্ত থাকবে, রাত্রি 9:37। তাই এই দিনেই অর্থাৎ 13ই এপ্রিল সোমবার দিনেই আপনারা প্রত্যেকে নীল ষষ্ঠীর ব্রত পালন করবেন। প্রচলিত কাহিনী অনুসারে রাজা দক্ষের যজ্ঞে স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে সতী আত্মাহুতি দিয়েছিলেন। পরবর্তীতে তিনি রাজা নীলধ্বজের কন্যা নীলাবতী হিসেবে পুনর্জন্ম গ্রহণ করেন এবং মহাদেবের সাথে তার বিবাহ হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন এই বিবাহ সম্পন্ন হয়েছিল বলেই দিনটি নীল ষষ্ঠী বা নীল পূজা হিসেবে পরিচিত। অন্য একটি ব্রত কথা অনুযায়ী শোনা যায়, যেটি নীল ষষ্ঠীর ব্রত কথা, সেইটি আপনাদের শোনাচ্ছি। কাশীর এক বামুন আর বামনির কোনো ছেলেপুলে হলেই মারা যেত, কেউ বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিনে তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে উপস্থিত হলো, তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর লাভ কি আমাদের। এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধারণ করে তাদের সামনে আসলেন। ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরও দূরে গেলে ডুবে মারা যাবে। বামন আর বামনি তখন তাকে নিজেদের সংসারের দুঃখের কথা বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলেছ কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমিই মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠীর ব্রত। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত পালন করলেন। এর কিছুদিনের মধ্যেই মা ষষ্ঠীর দয়ায় বামনির ঘরে একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলেন। এই ছিল নীল ষষ্ঠীর ব্রত মাহাত্ম্য কথা। এবার চলুন আপনাদের জানিয়ে রাখি যে আপনারা এই ব্রত পালন করলে কি খাবেন আর কি খাবেন না। আগের দিন যেমন নিরামিষ আহার গ্রহণ করতে হবে, যেই দিনে উপবাস করছেন সেই দিনও অন্ন গ্রহণ করলেও চলবে না, কোনো রকম আমিষ আহার গ্রহণ করলেও চলবে না। আপনারা লুচি, ময়দার তৈরি যে কোনো জিনিস, লুচি পরোটা বা সাবু, ফলাহার ইত্যাদি খেয়ে থাকতে পারেন। দুধের তৈরি যে কোনো খাবার খেতে পারেন, যেমন ছানা, দুধ, দই, ক্ষীর, এই সমস্ত খেয়ে থাকবেন। আর যেহেতু এই একই দিনে একাদশী তিথিও পড়েছে, তাই নীল ষষ্ঠীর সাথে যারা একাদশী তিথিও পালন করতে চাইছেন, তারা এই দিনে ওই লুচি বা পরোটা, ময়দার তৈরি যে কোনো খাবার এটি খাবেন না। পরিবর্তে আপনারা সাবু, ফলাহার, দুধের তৈরি যে কোনো খাবার বা আলু সেদ্ধ, রাঙালু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, এই সমস্ত জিনিস খেয়ে থাকতে পারেন। কোনো শস্য দানা গ্রহণ করবেন না। এবার জানিয়ে রাখি নীলের ঘরে বাতি দানের শুভ সময় কি রয়েছে। প্রত্যেকেই জানেন সারাদিন নির্জলা উপবাস থেকে সন্ধ্যার সময় নীলের ঘরে বাতি দিতে হয়। বিকেল 5:02 থেকে শুরু করে সন্ধ্যা 7:15 মধ্যে নীলের ঘরে বাতি জ্বালানোর সবচেয়ে শুভ সময়। এই সময়ের মধ্যেই আপনারা নীল পুজোও করবেন। কি কি উপকরণ লাগছে পুজো করতে? কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত অর্থাৎ 5টি জিনিসের মিশ্রণ,
গঙ্গা জল, বেলপাতা, আতপ চাল, নীল অপরাজিতা ফুল বা নীল অপরাজিতা ফুলের মালা, ধুতুরা ফুল ও ফল, আকন্দ ফুল আর আকন্দ ফুলের মালা অথবা যে কোনো সাদা ফুল, কলকে ফুল ইত্যাদি আপনারা রাখতে পারেন শিবের পছন্দের ফুল হিসেবে। আর শিবের পছন্দের নৈবেদ্যগুলি হলো, মানে শিবের পছন্দের প্রসাদ, সাদা মিষ্টান্ন বা সাদা বাতাসা, সাদা সন্দেশ রাখতে পারেন, আর 1 গ্লাস জল দেবেন দেবাদিদেব মহাদেবকে। আপনারা এই সমস্ত উপকরণ দিয়েই পুজো করবেন। কেউ বা ডাবের জল ঢেলে থাকেন। আর ফল হিসেবে আপনারা 5 রকম মরশুমি ফল অথবা যে কোনো 1 রকম ফল আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন। কিভাবে আপনারা পুজো করবেন পুরো পুজোর ডিটেলসে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তবুও এই ভিডিওতে লাস্টে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আপনারা প্রথমেই কিন্তু জলাভিষেক করবেন, তারপরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং তারপরে আবার জল ঢেলে শিবলিঙ্গটি ভালোভাবে ধুয়ে মুছিয়ে নেবেন। আর তারপরেই প্রথমে বেলপাতা অর্পণ করবেন এবং একে একে ফুল ফল যা কিছু নৈবেদ্য এনেছেন আপনারা অর্পণ করবেন। যে মালা এনেছেন সেটি দেবাদিদেব মহাদেবকে পরিয়ে দেবেন এবং তারপরেই আপনারা যে প্রসাদ, সেই প্রসাদ আর 1 গ্লাস জল দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন। আর ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন। সব শেষে আপনারা ওই যে পঞ্চামৃত রয়েছে কিছুটি রেখে দেবেন। ওই পঞ্চামৃত খেয়েই কিন্তু উপবাস আপনাদেরকে ভঙ্গ করতে হবে। কিভাবে পুজো করবেন সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটি গিয়ে দেখতে পারেন। আমি পুজো সম্পূর্ণ করে দেখিয়েছি। এই ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।